আজ আমরা আলোচনা করব বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহর অমর কিছু কীর্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ দেশের গণ্ডি পেরিয়ে পুরো আলেম ইসলামীতে পুরা মুসলিম বিশ্বের আলেমদের কাছে তিনি একজন বহুল সমাদৃত এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তার অসাধারণ কিছু ইলমি কারনামা রয়েছে, সেটার প্রথম পর্বে আজকে তার কিছু বই নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহর সবচেয়ে আলোচিত এবং পঠিত যে গ্রন্থ দেখতে পাচ্ছেন সেটা হলো আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ। সেটা গত বছরের মিশরের বই মেলায় বেস্ট সেলার হয়েছিল। মিশর থেকে এটা প্রকাশিত হয়েছে। বাংলাদেশ থেকে এটার এ পর্যন্ত প্রায় 4টি সংস্করণ বের হয়েছে। বাংলাদেশের যতগুলা উলুমুল হাদিসের তাখাসসুস রয়েছে, সেটা দেওবন্দ বলেন, করাচিতে বলেন, বাংলাদেশে বলেন, তাখাসসুস ফি উলুমিল হাদিস অর্থাৎ হাদিস নিয়ে উচ্চতর পড়াশোনা যেখানে করা হয় সেখানে এই বইটি অত্যন্ত গুরুত্বের সাথে পড়ানো হয়, ক্লাস দর্শে পড়ানো হয়। আল মাদখাল ইলা উলুমিল হাদিস ইয়াশতামিলু আলা যাওয়াবিত ফি ইস্তিখরাজিল হাদিস ওয়াল বাহস আন রুওয়াতিল আসানিদ ওয়া আলা ফাওয়াইদ মুহিম্মা হাওলা মারিফাতিস সিকাত ওয়াদ দুআফা ওয়া মারিফাতিস সহিহ ওয়াস সাকিম। অর্থাৎ একটা হাদিস আপনি কেমনে তাখরিজ করবেন, অর্থাৎ হাদিস কোন কিতাবে আছে এটা বের করবেন কেমনে, হাদিসের সনদ দিরাসা করবেন কেমনে, সনদ সহিহ না সিকা বা সনদের রাবি যারা আছে তাদের অবস্থা এটা দেরাসা করবেন কেমনে, একটা হাদিস সহিহ নাকি জয়ীফ সেটা চিনা, একজন রাবি তিনি বিশ্বস্ত নাকি অগ্রহণযোগ্য, এটার চেনার একটা পথ এটা এই কিতাব আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সারা পৃথিবীর আহলে ইলমদের কাছে কি করা হয়েছে, ব্যাপকভাবে কি হয়েছে, সমাদৃত হয়েছে। আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ এই কিতাবের প্রশংসা করেছেন শেখ মোহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহ। এই কিতাবের প্রশংসা করেছেন আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ। এই কিতাবের প্রশংসা করেছেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী সহ পৃথিবী বিখ্যাত যতজন হাদিস বিশারদ আছেন, আল্লামা আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ, সবাই এই কিতাবের কি করেছেন, প্রশংসা করেছেন। এবং এই কিতাব পড়ে যারা হাদিস গবেষণা করে তারা উপকৃত হয় নাই এমন তালেবুল ইলম খুবই কম। এই কিতাবটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। হযরতের লিখিত আরেকটা কিতাব, এটা হলো হযরতের সংকলিত, এটা হলো ওনার দর্শ সমগ্র মুহাদারাতে উলুমুল হাদিস। মুকদ্দিমা ইবনুস সালাহ আমরা জানি উসুল হাদিসের একটি প্রসিদ্ধ কিতাব, যেটা মারিফাতু আনওয়াই উলুমুল হাদিস। ইমাম ইবনুস সালাহ 643 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। এটার কয়েকটা নাওয়ের উপর হযরতের যে দর্শ রয়েছে সেটা সংকলিত হয়েছে। এবং একটা মজার কথা হলো, এটা যিনি লিখেছেন জহিরউদ্দিন বাবর। আমরা যখন মার্কাজুদ দাওয়ায় পড়ি, তিনি বর্তমানে পাকিস্তানের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিআতুর রশিদে তিনি উলুমুল হাদিসের দায়িত্বে সম্ভবত আছেন। এবং আমরা যখন পড়ি তিনি পাকিস্তান থেকে হযরতের সোহবতে এসেছিলেন, সান্নিধ্যে। হযরত যে দর্শগুলো দিতেন উর্দুতে, এগুলো তিনি লিখতেন। এটা প্রকাশিত হয়েছে মুহাদারাত উলুমুল হাদিস। এটাও যারা হাদিস গবেষণা করে, হাদিস চর্চা করে, তাদের কাছে ব্যাপক পরিচিত একটি কিতাব। আমাদের সমাজে বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুটোই আমরা ব্যাপকভাবে কি করি, পরিলক্ষিত হয় আমাদের সমাজে। অর্থাৎ কোনো ইস্যুকে কেন্দ্র করে, বিশেষ করে হাদিসকে কেন্দ্র করে, ফিককে কেন্দ্র করে বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুটোই হয়। মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ কতটুকু মুতাদিল এবং ভারসাম্যপূর্ণ মুতাদিল আলেম, এটা বোঝার জন্য হযরতের লেখা এই যে কিতাব ওয়াহদাতুল উম্মাহ ওয়া ইত্তিবাউস সুন্নাহ, উম্মার ঐক্য পথ পন্থা, এই কিতাব বহু মানুষের চিন্তার দরজাকে নতুনভাবে উন্মোচিত করেছে। বিশেষ করে হাদিস নিয়ে বাড়াবাড়ি আবার ছাড়াছাড়ি, এটাকে নিয়ে ফিতনা, এই যে উম্মার একটা সৌন্দর্য, মানে আমলগত ভিন্নতা থাকতে পারে কিন্তু এই ভিন্নতার ভিতরে একতা, এটার উপর হযরত যে কিতাবটা লিখেছেন উম্মার ঐক্য পথপন্থা। আজকে আমরা ঐক্যের কথা বলি, ঐক্যের পথপন্থা রূপরেখা কি হতে পারে, এখানে যে রূপরেখা পেশ করা হয়েছে এটা আমাদের মতো শুধু না, দেশ বিদেশের অসংখ্য তালিবুল ইলম, এটা বাংলাদেশ থেকে এই নামে প্রকাশিত হয়েছে উম্মার ঐক্য পথপন্থা। এই কিতাবটা পাকিস্তান থেকে ওয়াহদাতে উম্মত ওয়া ইত্তিবায়ে সুন্নাত এই নামে উর্দুতে প্রকাশিত হয়েছে। এটা উপমহাদেশের এত পরিমাণ মানুষ এটা থেকে উপকৃত হয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের, এটা সংখ্যাতীত। এবং আব্দুল মালেক সাহেবের ইলমি মাকাম মর্যাদা বোঝার জন্য এই কিতাবটা আমাদের সকলের পড়া উচিত, বিশেষ করে চিন্তার ভারসাম্য আনার জন্য। আমি বাংলাদেশের তাজদিদি হযরতের আরেকটি ইলমি কারনামা আমি আপনাদেরকে দেখাই। সেটা হলো, আমাদের দেশে হাদিস কেন্দ্রিক এমন কিছু হাদিস আমরা পড়ি, বলি, বক্তারা বিশেষ করে বলে ফেলেন, বিভিন্ন মাজলিসে চলে আসে, যেগুলো আসলে হাদিস নয়, জাল হাদিস। আর আমরা জানি যে জাল হাদিস বর্ণনা করা জায়েজ নাই, এটা হারাম। কোনোভাবেই জাল হাদিস বর্ণনা করা জায়েজ নাই। শুধু এক সুরতে এটা জাল, এটা বলার জন্য এটা বর্ণনা করতে পারবে না, ছাড়া আর কোনো সুরতে জাল হাদিস বর্ণনা করা জায়েজ নাই। মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ মানে তাজদিদি যতগুলো খিদমত করেছেন তার ভিতর একটা হলো উনার লিখিত এসব হাদিস নয় 2 খণ্ডে প্রকাশিত হয়েছে। এসব হাদিস নয়, এটা 2 খণ্ডে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আমাদের সমাজে এমন বহু কথা আছে, বহু কাজ আছে
যেগুলো হাদিস নয় এগুলোকে মানুষ হাদিস বলে প্রচার করে, এটা হলো এই 2 খণ্ডে। একটা দেখেন এটা আল আগলাতুশ শাইয়া, প্রচলিত ভুল, অর্থাৎ আমরা এমন কথা বলি, এমন কাজ করি, এমন বিশ্বাস লালন করি যেগুলো কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত না, ভুল। এগুলো মাসিক আল কাউসারে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, এটা বই আকারে প্রকাশিত হয়েছে। তো বাংলাদেশে আমরা যারা সাধারণ মানুষ আছি, দায়ী আছি, বিশেষ করে বক্তা যারা আছে, তাদের জন্য এই কিতাবগুলো পড়া একদম ফরজ পর্যায়ের, মানে শারঈ ফরজ না, মানে গুরুত্ব বুঝাতে গিয়ে আমি বললাম। মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহর আরেকটি ইলমি কারনামা, তিনি মাসিক আল কাউসারে তার যে নির্বাচিত প্রবন্ধ, বিভিন্ন বিষয়ে ইলমি তিনি যে প্রবন্ধগুলো লিখেছেন, এগুলো 2 খণ্ডে প্রকাশিত হয়েছে। আজকের পর্বে আমি দ্বিতীয় পর্বে হযরতের আরো কিছু বই নিয়ে আলোচনা করব, আরো কিছু ঐতিহাসিক কারনামা নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমি মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহর একটা অবিশ্বাস্য কীর্তি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। সে কীর্তির কথা আমরা অনেকে হয়তো জানি না, এটা আমরা জানবো। এটা অর্থাৎ এই বইটি এখনো যেহেতু প্রকাশিত হয়নি, এজন্য আমরা মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহর এই কীর্তির কথা অনেকেই জানি না। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বিশাল পাণ্ডুলিপি রয়েছে, এটার নাম হলো ইনআমুন নজর। হাফিজ ইবনে হাজারের নুগবাতুল ফিকারের কথা আমরা সকলেই জানি, ছোট কিতাব। এই কিতাবের হুজুর ব্যাখ্যা লিখেছেন বিশাল ইনআমুন নজর। এটা এখনো পাণ্ডুলিপি আকারে রয়েছে, প্রকাশিত হয়নি। ইনশাআল্লাহ আমরা আশা করি এটা খুব দ্রুত আলোর মুখ দেখবে। এটা যদি আলোর মুখ দেখে হযরত মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহর আল মাদখাল যেমন পুরা পৃথিবীতে সমাদৃত হয়েছে, আমরা আশা করি ইনআমুন নজর এটাও কি হবে, পুরা পৃথিবীতে সমাদৃত হবে। এই যে দেখেন একটা ছোট্ট কিতাব, আমি বলি এটা হলো ইমান সবার আগে। এই কিতাবটা মূলত 2013 সালে শাপলা কেন্দ্রিক যখন মুসলমানদের ইমানি জাগরণ ছিল, এই ইমানি জাগরণের সময় নাস্তিকতাবাদ যখন সোয়ার হয়েছিল বা ব্যাপকভাবে প্রচার লাভ করেছিল শাহবাগ কেন্দ্রিক, তখন হযরতের ধারাবাহিক আল কাউসারে লিখেছিলেন ইমান সবার আগে। এটা আমাদের সবার পড়া উচিত। আজকে আমরা হযরতের প্রাথমিক কিছু কিতাব নিয়ে কারনামা তুলে ধরলাম। আগামী পর্বে আমরা আল ওয়াজিজ, এনায়েত রহমান সহ হযরতের আরো কিছু ইলমি কারনামা রয়েছে, সেগুলো নিয়ে পর্যালোচনা করবো। আজ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন।